আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন, তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না। এই দেশ আমার, দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই, দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে, তবে আমি মনে করি, মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না, এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুনেন, উত্থান পতন, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে, তারপরে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন, তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য, বাধা দেওয়ার জন্য যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই, আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি। কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইন দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা বলুক যে আমি অমুকরে দিব। 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রে সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা হচ্ছে কি লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকেই এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে, দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগের 50 বছর আগের জায়গায় নিয়ে যাবে। কারণ এদের রক্তের মধ্যে